যার নাম হচ্ছে ব্রাকো। এই ব্রাকো ভাই উনি তো আর বাংলা বোঝেন না, এই কারণে উনি যখন এগুলো শুনছিলেন দেখলেন যে কোনো বাজনা নাই, এটা কোনো গান না। ওনার কাছে বেশ একটু অবাকই মনে হলো যে কি ব্যাপার, এটা গান না বা অন্য কিছু না, এ কী শোনে। তখন মূলত ওনাকে প্রশ্ন করেন ফিরোজ মাহমুদ ভাইকে, যে এটা কী। তখন ফিরোজ মাহমুদ ভাই বলেন যে এটা সত্য ভয়ের ঘটনার একটি চ্যানেল, আফটার দ্য হরর ওয়ার্ল্ড। আর মধ্যপ্রাচ্যে আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই রয়েছেন যারা এই চ্যানেলে ঘটনা পাঠান। এভাবে ওনাকে অতি সংক্ষেপে এ বিষয়টা বর্ণনা করেন। তখন ব্রাকো ভাই বলেন যে আরে তাই নাকি, এরকম ঘটনা প্রচারিত হয়, তা আমারও তো পরিবারের একটা ঘটনা আছে। তখন এই ব্রাকো ভাই ফিরোজ মাহমুদ ভাইকে ঘটনাটি শেয়ার করা শুরু করেছেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ঘটনা কিন্তু উনি একবারে বলেন নাই, থেকে থেকে বলেছেন, মাঝে মাঝে বলেছেন। এই ঘটনার মাঝখানে মানে এইটা যখন সময় নিয়ে উনি লিখছিলেন, এর ভিতরে কিন্তু এই ফিরোজ মাহমুদ ভাইয়ের একজন নিকট আত্মীয় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর মাঝখানে এই ব্রাকো ভাই অসুস্থ হয়েছেন, দীর্ঘ গ্যাপ ছিল। এইভাবে বেশ সময় নিয়ে এই ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন। মূলত এই ঘটনা লিখতে লিখতে এই ফিরোজ মাহমুদ ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার, চলুন এইবার আমরা চলে যাব ঘটনাতে। তো এই ব্রাকো ভাইকে মূলত ঘটনাটি ওনার দাদা বলেছেন। ঘটনার সময়কাল 1950-এর দশকের কোন একটা সময় বা শুরুর দিকেই হবে আর কি। তো তখন ওই এলাকাতে একটা ঘটনা ঘটেছিল, মূলত ফিলিপাইনের সেবু প্রদেশের বোগো শহরের কোন একটা গ্রামে। মূলত এই ব্রাকো ভাইয়ের পরিবার, ওনারা মধ্যবিত্ত একটা পরিবার ছিল। আর মূলত বলা চলে যে ওই জায়গাতে একটা পরিবার ছিল, ওই সময়ের কথা বলছি, মানে 1950-এর দশকের শুরুর দিকে। তার নাম ইয়াংসু, তার স্ত্রী মেলি এবং ইয়াংসুর বৃদ্ধ মা মেলেকো, তাদের একটা ছেলে নাম ফুয়াং এবং এক মেয়ে ওলেলি তার নাম। ওই এলাকার নাম যেরকম আর কি, এই যে ইয়াংসু, মেলি, মেলেকো, ফুয়াং, ওলেলি, এটা ওখানকার নামের ধরন আর কি। এই ইয়াংসু উনি ছিলেন জেলে, একটি ছোট্ট নৌকা নিয়ে সারা রাত নদীতে মাছ ধরে বিক্রি করে বাজার করতেন। এইভাবেই সংসার চলছিল আর কি। তো এক রাতে উনি মাছ ধরতে গিয়েছেন, জাল ফেলে আবার বাড়িতে চলে আসতেন, আবার অনেকক্ষণ পরে গিয়ে ওই জালগুলো তুলতেন, যেমনটা আমাদের এলাকায় বা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় আর কি। তো উনি জাল ফেলে বাড়িতে এসে রাতের খাবার খাচ্ছেন। হঠাৎ করে একজন লোক আসে, খুব ভালোভাবে বলে যে তোমার জালে একটা বোতল আছে, বোতলটা খুলে দাও, তুমি অনেক ধনী হয়ে যাবে, তোমার আর মাছ ধরতে হবে না এত কষ্ট করে। তো ইয়াংসু উনি দেখেন যে এই লোকটাকে উনি চিনতে পারেন না, এই এলাকার কেউ বলেও তার মনে হচ্ছে না। আর জালে বোতল বেঁধে গেছে, এটা এই লোক জানলো কিভাবে? এটা তো জানার কথা না, জাল তুললে না হয় বলা যাবে। তো এই লোককে ওইখানে গিয়ে জাল তুলছে। এই কৌতূহল থেকেই তাকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে জানেন যে আমার জালে এরকম একটা বোতল বেঁধে গেছে? আপনাকে তো কখনো আশেপাশে দেখি নাই। তো লোকটা নাকি খুব সুন্দরভাবেই বলে ওঠে যে তুমি আমায় চিনবে না, কিন্তু আমার কথা শোনো, আমার কথা শুনলে তুমি অনেক ধনী হয়ে যাবে। এইবার ইয়াংসু কিছুটা ভয়ে ভয়ে বলল, আমি তো মাত্র জাল ফেলেছি, তো খাবারটা খাই, তারপরে তুলি, আমাকে খাবারটা খেতে দেন। এই সব কথাই কিন্তু সেখানকার স্থানীয় ভাষায় হচ্ছিল, আমরা বাংলা ভাষায় বোঝার জন্য বলছি আর কি। তো যখন ওই খাবার দাবার খেয়ে জাল তোলার কথা বলছে ইয়াংসু, তখন ওই লোকটা কিছুটা রাগান্বিত হয়ে যায়, বলে তোমাকে ধনী হওয়ার কথা বললাম, গায়ে লাগলো না, আমি যেটা বলছি সেটা আগে করো। এ কথা বলতে বলতে নাকি ওইখানে আরো কিছু লোক এসে হাজির হয়। এবার তারা হুমকি সুরে বলছে, এই বেটা ওঠ, ভালো চাস তো এক্ষুনি ওঠ, উঠে ভালোই ভালো বোতলটা খুলে দে, চল। তো ইয়াংসু উনি এরকম ধমক টমক খেয়ে, উনি আসলে ইয়াংসু তো উনি একদম নিরীহ মানুষ, হঠাৎ করে তাকে এরকম ধমক দিচ্ছে,
উনি ভয়ে খাবার দাবার বন্ধ করে বলে যে ঠিক আছে চলেন তো, আপনাদের কি বোতল বুঝতে পারতেছি না, আপনাদের বোতল আপনাকে দিয়ে দিচ্ছি, চলেন। চলে যায় ওই লোকটার সাথে। কিছু লোক বাইরে দাঁড়ায় থাকে, বাইরে দাঁড়ায় বলতে ওই যেই নৌকাটা নিয়ে যখন যাচ্ছিল ইয়াংসু, একজন লোক সাথে যায়, ওই যারা এসেছিল, আর অন্য লোকরা ডাঙার উপর দাঁড়িয়ে আছে। তো যখনই ওই জালের কাছে আসলে ওই লোকটা দেখাচ্ছে ওই যে ওইখানে জালটা তো বেশ লম্বা ছিল, সে দেখাচ্ছে ওই যে ওইখানে চলো এরকম করে দেখা দিচ্ছে। তো যখন ওখানে যাওয়া হয়, তো ইয়াংসু ওই জালটা তোলে, দেখা গেল আসলে একটা বোতলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, তবে এটা গতানুগতিক কোনো কাচের বোতল বা এরকম কিছু না, মনে হচ্ছে একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি কোনো একটা বোতলের মতো। তো ওই বোতলটা ওই ইয়াংসু জাল উঁচা করে বলতেছে যে এই নেন খোলেন। ওই লোকটা বলছে আরে বেটা তুই খোল। তখন ইয়াংসু হাত দিয়ে জাল থেকে বোতলটা ছাড়ায়, তখন বলে যাই নেন আপনাদের বোতল নেন তো, কিসের কি বোতল টোতল। তখন বলে যে না আমি ধরবো না, বোতলের মুখ খোল। তখন ইয়াংসু বলে যে এই কোথাকার কি বোতল টোতল, আমি বাবা এইসব খুলতে পারবো না, আপনাদের বোতল আপনারা নিয়ে যান তো, আমার এই ঝামেলার থেকে বের করেন, আমার কোনো টাকা পয়সা দিতে হবে না, আমার বড় লোক বানানোর দরকার নেই, দেন। তখন হঠাৎ করে দেখতে পায় যে ওই যে ডাঙায় যে লোকগুলো দাঁড়িয়েছিল, এরাও মনে হচ্ছে এই পানির কাছে চলে এসেছে এবং পানির উপর দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। যখনই পানির উপর দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে এরকমটা দেখেছেন ইয়াংসু, তখন তো উনি ভয় পাইছেন। আর দেখা গেল যে এই লোকগুলো মনে হচ্ছে হাতে বেশ কলস জাতীয় কিছু একটা রয়েছে, আর ওর ভিতর থেকে উজ্জ্বল আলোর মতো কিছু একটা বের হচ্ছে, চকচক করছে, এরকম আলো ছিটকে বের হচ্ছে, বোঝা গেল যে ওগুলোর মধ্যে মোহর রয়েছে। তখন ওই যে লোকটা নৌকায় ছিল সে বলছে যে ইয়াংসু বোতলটা খোল। তখন ইয়াংসু বলছে যে আপনাদের বোতল আপনাদের খুলতে সমস্যাটা কি, আপনারা খোলেন। তখন ওই লোকটা বলছে তোকে যেটা বললাম সেটা কর, এই বোতল আমরা খুলতে পারি না, তোকে বলছি তুই খোল। কি আর করা, একে তো ইয়াংসু ভয় পাচ্ছে, পানির উপর লোক দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে,